নমস্কার, এরুচর্চা সকলকে স্বাগত। এখন আমি ডিসিএফ ফর্মের বিষয় নিয়ে কয়েকজনের মন্তব্যের আলোচনা করব, বা কেউ কেউ কিছু বিষয়ে জানতে চাইছেন, সেই বিষয়টির উত্তর দেব। তো প্রথমেই আমি বলি যে ডিসিএফ ফর্ম ফিল আপের আগে আপনারা অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্টস ওকে করে নেবেন। তারই পরিপ্রেক্ষিতে কেউ কেউ প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তরে আমি যাই। প্রথমে প্রশ্ন করেছেন @শিলা রয়, আমার চেক নেই, আর যাকে নমিনি করব তারও চেক নেই, এক্ষেত্রে কি করব? সদুত্তরের আশায় রইলাম। তো এর উত্তরে আমি অবশ্যই বলবো যে আপনারা ব্যাংকে যোগাযোগ করুন, চেক বইয়ের জন্য আবেদন করুন। কারণ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু স্যালারি অ্যাকাউন্ট, সেখানে চেক কিন্তু নিতেই হবে। আবেদন করলে তারা খুব দ্রুত দেবে এবং ব্যাপারটি বুঝিয়ে বলুন। আর নমিনি যিনি হবেন তার নামে চেক বই এই মুহূর্তে না করলেও হবে, অসুবিধা নেই, কিন্তু নমিনিটা করিয়ে নেবেন এবং তার যা যা ডকুমেন্টস প্রয়োজন সেটা কিন্তু জমা দেবেন। কারণ যার নামে নমিনি করবেন তার সঙ্গে আপনার যে সম্পর্ক রয়েছে সেই ডকুমেন্টসে কিন্তু থাকে যেন, সেটা মাথায় রাখবেন। ফলে আপনি যদি নমিনি করিয়ে নেন আর ব্যাংক বইয়ের প্রথম পাতা, পাসবইয়ের, ব্যাংকের পাসবইয়ের যদি প্রথম পাতা আপডেট করেন, তাহলে সেখানে কিন্তু নমিনির নামটা দেখাবে। তাহলে আপনার সঙ্গে কিন্তু যে সম্পর্ক রয়েছে সেটা বোঝা যাবে। পরের প্রশ্নে যাচ্ছি। @রবীন্দ্রনাথ পাত্র, এই অ্যাকাউন্ট থেকে প্রশ্ন এসছে, আমি একমাত্র সহায়িকা, আগে যে দুজন ছিলেন তার মধ্যে প্রধান সহায়িকা, দ্বিতীয় সহায়িকা অবসর নিয়েছেন। আমি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মুখ্য সহায়িকা হিসেবে কাজ করছি এবং অফিসিয়াল ভাবে মুখ্য সহায়িকার স্ট্যাম্প ব্যবহার করছি। তাহলে আমি কি মুখ্য সহায়িকা হিসেবে ফর্ম ফিল আপ করতে পারবো? যদি বলেন। তো দেখুন, এখানে মুখ্য সহায়িকা আপনাকে ম্যানেজিং কমিটি নিয়োগ করেছে এবং অফিসিয়ালি ভাবে আপনি মুখ্য সহায়িকার স্ট্যাম্প ব্যবহার করছেন। এখানে অফিসিয়াল ভাবে বলতে বোঝায় যে ব্লক থেকে পাশ হয়েছে আপনার মুখ্য সহায়িকার পদ, এবং জেলা থেকেও পাশ হয়েছে, তারপরে রাজ্যে কিন্তু যায়। সেই সমস্ত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি মুখ্য সহায়িকা অফিসিয়ালি লিখতে পারেন। তা সত্ত্বেও বলবো, আপনি যদি সহায়িকা হিসেবে, অর্থাৎ প্রথম সহায়িকা হিসেবে ম্যানেজিং কমিটির দ্বারা অনুমোদন প্রাপ্ত হয়ে মুখ্য লেখেন, তাহলে কোনো ভুল হবে না। কিন্তু ভবিষ্যতে আপনি যদি মুখ্য হিসেবে আপনার যদি কখনো দিয়ে থাকে যে মুখ্য সহায়িকাকে বর্ধিত বেতন দেয়া হবে, সেক্ষেত্রে রাজ্যের পারমিশন আপনার ক্ষেত্রে না থাকলে আপনি দাবি করতে পারবেন না। আপনি মুখ্য লিখতেই পারেন, কেননা এসএসকে তে ইনচার্জের কোনো পদ নেই বা জায়গা নেই। পরের প্রশ্নে যাচ্ছি। @শাশ্বতী রয় অ্যাকাউন্ট থেকে এসে, স্যার, যাদের চেক বুক নেই সিএসপি তে অ্যাকাউন্ট খুলেছে তারা কি করবে? প্লিজ অ্যান্সার মি। তো আপনাকে আমি একই পরামর্শ দেবো। আপনি সিএসপি তে অ্যাকাউন্ট খুললেও আপনার যদি এটি স্যালারি অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি সিএসপি তে খুলুন বা অন্য কোথাও খুলুন, মূল ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন যে এটা আমার স্যালারি অ্যাকাউন্ট, আমাকে চেক বই প্রদান করুন। আপনি দরখাস্ত করুন বা ম্যানেজারের সঙ্গে কথা বলুন, আপনাকে চেক বই প্রদান করবে, কারণ যেহেতু এটা আপনার স্যালারি অ্যাকাউন্ট। তাহলে যারা সিএসপি তে অ্যাকাউন্ট খুলেছে তারা মূল ব্যাংকের সঙ্গে, অর্থাৎ ব্রাঞ্চের সঙ্গে, যে ব্রাঞ্চের অধীনে সিএসপি রয়েছে সেই ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই চেক বুক কালেকশন করবেন। যদিও চেক বই কালেকশনের জন্য দরখাস্ত জমা দিতে হয়, একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্মটি ফিল আপ করে দেবেন। সেখানে আপনি সঠিক ঠিকানা লিখে দেবেন, পার্সোনাল ঠিকানা, যে ঠিকানায় ওরা চেক বই বাড়িতে পাঠিয়ে দেবে। যেহেতু এখন আর হাতে হাতে নেবার কোনো ব্যবস্থা নেই, তাই
দ্রুত করবেন। মিনিমাম 7 দিন ওরা সময় নিয়ে নেয়, কিন্তু যদিও ওদেরকে বুঝিয়ে বললে হয়তো তাড়াতাড়িও পাঠিয়ে দিতে পারে। তাহলে আশা করছি যে আপনারা ডিসিএ ফর্ম ফিল আপ নিয়ে যে সমস্ত প্রশ্ন আপনাদের মনে জেগেছে সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলেন। এরপরেও যদি আরো কোনো প্রশ্ন এসে থাকে বা এই বিষয়টি নিয়ে আমি পরের ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। এখন এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।